যাদের সময় হবে কথাগুলো অবশ্যই শোনা যাবেন। কথাগুলো সবগুলোই বাস্তব সত্যি কথা এবং পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আপনারা তো মেয়ের বিয়ে দেওয়ার জন্য ফোলা খুঁজতে যান ইন্ডাস্ট্রিতে, ব্যাংকে, তারপরে সচিবালয়ে। আমরা আর কি দেশের নিয়ম যেটা, ফোলা কি পাস কয় মাস্টার্স পাস, কি করে ব্যাংকে, সরকারি না বেসরকারি, কয় বেসরকারি। আরে ওই তো চাকরির কোনো ঠিক ঠিকানা নেই। কথা কোনো ঠিক কিনা বলেন না। আমাদের সমাজে আল্লাহর তাওয়াক্কুল সহ নেই এখন। রিজিকের মালিক কে? আমরা মেয়েকে বিয়ে দেওয়ার সময় এমন ভাবে যাচাই বাছাই করি, মনে হচ্ছে মেয়ে যেন প্রতিদিন 1 কেজি স্বর্ণ খাবে, বাত উনি খাবে না। এইগুলোর কারণে আজকে সমাজে বিবাহ হয়ে গেছে কঠিন। আর মসজিদের ইমাম মুয়াজ্জিন বললে তো আলহামদুলিল্লাহ ইদানিং মানুষ আলেমদের দিকে ঝুঁকতেছে ভালোভাবে। আলেমরা প্রমাণ করেছে, আলেমরা শুধু নেয় না, দেয়। ফেনীর বুকে আপনারা দেখেছেন, আপনারা সিলেটের বন্যায় দেখেছেন, আপনারা বঙ্গবাজারের আগুনে দেখেছেন। আমরা বিকাশ নম্বর দেওয়া ছাড়া নেমে গেছি। আপনারা মাহফিলে যা দেন ওখান থেকে অংশ চলে যায় আলহামদুলিল্লাহ। তো গাউসে পাকের নানা জান আব্দুল্লাহ সোমাই রহমতুল্লাহ আলাইহি মেয়ের জন্য জামাই খুঁজতে সচিবালয়ে যান নাই, কোর্ট বিল্ডিং এ যান নাই, ব্যাংকে, ইন্ডাস্ট্রিতে যান নাই, নদীর পারে পারে ঘুরতেছে। মেয়েটা একটু উপযুক্ত হইছে, একটা ফোলা যদি আল্লাহ মিলায়, দেখি একটা ফোলা আসি, আপেল একটা লই, কয় হুজুর আচ্ছা একটা আপেল গাছ আছে এদিকে কোনো? কয় আছে তো। এখান থেকে আপেল পরে পরে তো এটা কি ওই গাছের হইতে পারে? এই গাছটা কার? আমারেরই। আল্লাহ আমি তো খাই ফেলাইছি। কয় তো কি হয়েছে খাইলে? এটা তো নদীতে বাসি যাইতো এমনি, এটা তো খাওয়া যায়। আপনারা মাসলা জেনে নেন, কোনো ফল যদি জমিনে পড়ে থাকে ওটা খেয়ে ফেলা যায়, অপচয় হওয়া থেকে বেঁচে গেল। গাছ থেকে পারা যায় নাই। আবার দেখিয়ে নজরুল ফতোয়া দিছে, কই দুমদাম মানুষের গাছের গোয়াশি মোয়াশি খাই ফেলাইন না। এখন তো আমাদের ফোলাফাইন কিছু ওই আঙ্গুরের দোকানে গেলে 1 কেজি আঙ্গুর দেয়, কই 2-4টা মারি দেয় দুমদাম। তারপর জালমুড়ি দেয়, কইয়া জালমুড়ি দেয় কইতে 4-5টা ঢুকে গেছে পকেটে, ইয়া গালে। বাদাম কত বাদাম কইতে নাড়াচাড়া করতে 3-4টা ভাঙি ফেলাইছে। হবে না জি। বলে বাবা আমি তো আপেলটা খেয়ে ফেলেছি, কিচ্ছু হবে না। না না না, তারপর আপনি একটু মাফ করে দেন না। আমার তো ভয় লাগতেছে হাসরের মাঠে যদি আপনি আমাকে ধরেন, যদি ধরেন কি করব? তখন উনি বলতেছেন মাপটা পরে, আগে তো মেয়ের জামাই পাইছি। ও বাবা কি দেখলেন? বাড়ি কই জানি না, কার ফোলা জানি না, বংশ কি জানি না। ফকির হাটে, এটা কোন হাট? ফকির হাটে 6তলা একটা বাড়ি আসেনি, কই জানি না। ব্যাংকে চাকরিটা সরকারি নি, জানি না। জানেন কি কি দেখে সিদ্ধান্ত নিলেন? বলে সিদ্ধান্ত নিয়েছি কোরআনের আয়াত দেখে। কোরআন কি বলেছে? কোরআনের সূরা হুজরাত আপনি পড়েন না, 13 নম্বর আয়াত দেখেন না, 10 নম্বর আয়াত দেখেন না। আমার আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ভাই কোন বড় ছোট মালিক, মুনিব, ড্রাইভার, গাড়িওয়ালা এগুলো ইসলামের মধ্যে নাই। সোজা কথা, ইসলাম সমস্ত মানুষকে এক বাপ আর এক মা থেকে বলেছে। এগুলো আমরা বানাইছি, জমিদার আর ভাড়াটিয়া, কথা কন না, দুনিয়া বানাইছে।